Welcome back everyone. I hope all are doing great. সকলে আছো ভালোই আছো। আজ আমরা আমাদের বইয়ের ফার্স্ট কোশ্চেনটা করা হবে ফাইনাল অ্যাকাউন্টের। যেটা আমি রেখেছিলাম আগে ওইগুলো বেসিক কনসেপ্ট করে নিয়েছি, আস্তে আস্তে আমাদের লেভেলটা আশা করি বুঝতে পারছো। প্রথম কোশ্চেন কোনো অ্যাডজাস্টমেন্ট ছিলই না, তারপরে কিছু অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলাম, তারপরে একটা ওয়ার্কিং নোট শুরু হলো, তারপরে দুটো ওয়ার্কিং নোট, তারপরে কোশ্চেনটা তিনটে ওয়ার্কিং নোট। এবং আস্তে আস্তে কি হলো, তোমার লেভেলটা হাই করছি। একবারেই বেশি কিছু টাকা দিলে কি হয়ে যাবে, কোমর ভেঙে যাবে। আস্তে 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 তোমাদের পাওয়ারটা বাড়বে। ঠিক আছে, পাওয়ারটা কি তোমাদের শারীরিক পাওয়ার না, তোমার মানসিক পাওয়ার, যে আমরা এটা একজনটা জানি। এখন তোমরা মেশিন দিয়ে যা দাও পারবে তোমরা, কারণ মেশিনের কাজ তোমার দুটো কোশ্চেনে করেছো। পার্সোনাল খরচা, অফিসের খরচা সব জানো তোমরা। পার্সোনাল করলে কি হয়, অফিসার করলে কি হয়। পার্সোনাল করলে ড্রয়িংস হয়ে যায়, আর অফিসার করলে টিএ চলে। ঠিক আছে, এসব কোনো শিখেছো। এবারে আমরা একটু লেভেলটা আপ করে এই কোশ্চেনটা করা হয়, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 1। এই কোশ্চেনটা তোমরা কোথা থেকে পাবে, তোমাদের বইয়েতে এই ফার্স্ট পেজে, পেজ নাম্বারটা কত আছে এটা, 30 নম্বর পেজে পেয়ে যাবে। আর যদি কেউ বই না পেয়ে থাকো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কিভাবে বইটা পাবে বলে দেবো। ঠিক আছে, নাম্বারটা বলে দিই। থ্যাংক ইউ। 9875305902। ঠিক আছে, এবারে শোনো, রিচার্জটা শোনো। না, আমার ফোনে আমি রিচার্জ নিজে ফোন দিয়ে হয়ে যায়। দেখ আসো আলোচ্য বিষয়। প্রথমে আমরা কি করবো, অ্যাডজাস্টমেন্ট, টায়ার ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট। আসো শেখা জায়গা এক একটা অ্যাডজাস্টমেন্ট। বলছে ক্লোজিং স্টক মার্কেট প্রাইস, কি প্রাইস দেওয়া আছে, মার্কেট প্রাইস হচ্ছে 61,500। বাট আমি যখন বস্তা চেক করেছি কত টাকা পেয়েছি সম্পত্তি, 80,000 টাকা। একটা ওয়ার্কিং নোট শিখেছিলাম, অ্যাজ পার এস টু ক্লোজিং স্টক ভ্যালু অ্যাট কস্ট আর মার্কেট প্রাইস উইচ এভার ইজ লোয়ার। কন্ট্রোলটা এখানে করতে হবে, কারণ তুমি কি মানে কি বেসিসে তুমি 100,000 টাকা নিলে সেটাকে বলতে হবে। বুঝতে পারলে, ক্লাস 11 আর তো বলতে হতো না, বাট এটা ক্লাস বিকম লেভেলে চলছে, তাহলে এটা ওয়ার্কটা বলতে হবে, অ্যাজ পার এস টু ক্লোজিং স্টক ভ্যালুড অ্যাট মার্কেট প্রাইস আর কস্ট উইচ এভার ইজ লোয়ার। দেয়ারফর হিয়ার মার্কেট প্রাইস ইজ 61,000, ইট ইজ ডিম টু বি ক্লোজিং স্টক। ক্লিয়ার? দেন বলছে ডিপ্রেশন, ডেপ্রিসিয়েশন হয়েছে অফিস এক্সপেন্সেস কত, অফিস ইকুইপমেন্ট 10% হয়ে গেছে। কত পার্সেন্ট? এই তোমাদের মতো মানুষ এসে একটা করে পায়ে গুনে চলে গেছিল, ওরকম নয়। সম্পত্তির ভ্যালু কমে গেছে, সম্পত্তি যেটা সেরামই আছে, আর সম্পত্তির ভ্যালু কমে গেছে। ডেপ্রিসিয়েশন মানে কি, গোটা চ্যাপ্টার শিখে এসেছি, কোনো এক্সট্রা করে চাকা খুলে যাচ্ছে না, কি হচ্ছে, ওর ভ্যালুটা কমে যাচ্ছে। বুঝতে পারলে? আমাদের স্যার না, আমাদের বলা ভুল, আমার স্যার শিখে রাবার যেরকম ঘষলে কমে যায়, রাবার তো ক্ষয় হয়েছে, ওটা মানে ডেপ্রিসিয়েশন, ওইটা রাবারটাকে ডেপ্রিসিয়েশন হয়েছে, বাট ক্ষয় তো হচ্ছেই না। মেশিন তো এই গাড়ি মানে এই টেবিলটা কি দাম কমে, শেপ কমে যাচ্ছে না, একদিকে খোঁড়া হয়ে যাচ্ছে। শেপ সেরাম কি সেরামই আছে, বাট ভ্যালুটা কমে যাচ্ছে, ইকোনমিক বেনিফিটটা কমে যাচ্ছে। যেটা 5 বছর চলতো সেটা 1 বছর ইউজ করার পর 1 বছর চলবে, 4 বছর চলবে, যার জন্য ডেপ্রিসিয়েশন হয়। ক্লিয়ার? আলোচ্য বিষয় শোনো এবার। বলছে গুডস কস্টিং, আমার ফেভারিট অ্যাডজাস্টমেন্ট ক্লাস 11 এর, আমার ফেভারিট অ্যাডজাস্টমেন্ট ক্লাস 11 এর। বলছে গুড কস্টিং, কত টাকার গুডস, মিনিট গাড়ি চেপে গেছে। আসো, 10,000 টাকার গুড ডিস্ট্রয় হয়ে গেছে বাই ফায়ার। ঠিক আছে, বলছে ইন্স্যুরেন্স অ্যাকসেপ্ট হয়েছে ক্লেম, ইন্স্যুরেন্স কোম্পানি কত দেবে বলেছে, 30% দেবে বলেছে। বলছে পেড দ্য ক্লেম মানি অন অনলি অন, কবে দেবে, পরের বছরে। তাহলে যত টাকা পাবো সেটা কি অ্যাসেট আমার জন্য, ক্যাশ আমি অ্যাড করবো না, কেন আমি পাইনি, ওটা অ্যাসেট বলে দেখে দেবো ইন্স্যুরেন্স ক্লেম। কত টাকা গুডস পুড়ে গেছে, 10,000 টাকার। যদি গুডসটা না পড়তো আমার স্টকে দেখা যেত, স্টকে থাকা উচিত ওটা, স্টকে থাকা, তবে তুমি গ্রস প্রফিট জানতে পারবে অ্যাকচুয়ালি বিক্রি করে করা লাভ হলো। তাহলে আমাদের কাজ কি হবে, এটা ট্রেডিং এ ক্রেডিট, ব্যালেন্স শিটে অ্যাসেট, আর যেটা আলটিমেট লস হলো 60% টাকা পাওয়া গেছে, তাহলে ক টাকা টাকা পাওয়া গেছে, 6,000 টাকা। তাহলে 4,000 টাকা আমার কি, ডেড লস, এটার কোনো রিকভার হবে না। অ্যাকচুয়াল লস কত, 10,000 টাকায় লস গেছে, পুড়ে গেছে টাকা, বাট ইন্স্যুরেন্স থেকে রিকভার হয়ে গেছে কত, 6,000 টাকা। তাহলে ডেড লস, যার কোনো রিকভারি হবেই না, কত টাকা, 4,000 টাকা। এটা কোথায় যাবে, সাবাস, তোমাদের খুব ভালো ব্রেন।
যারা ইউটিউবে তোমাদের খুব ভালো হবে। শোনো মন্দি, বলছে বিল রিসিভেবল, কি রিসিভেবল, শর্ট ফর্মটা কি, পিআর। ঠিক আছে, মন্দ শোনো, কত টাকার বিল রিসিভেবল, 4,000 বিল রিসিভেবল, বিল রিসিভেবল অ্যাসেট না লাইবিলিটি? এর মানে কি, আমাকে কেউ কথা দিয়েছিল কিছুদিন পরে টাকাটা দেবে, ঠিক আছে, তাহলে এটা কি আমার জন্য অ্যাসেট, আমি বুক করেছিলাম, আসছে কিছুদিনটা হলো, বলছে বাড়ি থেকে মানবে না, হঠাৎ করে আমি ব্যবসা পড়ে গেলাম, তাহলে কি বলবো, কুই খাতায় নাম লিখে দেবো তাকে, বেওয়াফা, মানে ডেটস খাতায়, ঠিক আছে, ডেটসে পাঠিয়ে দেবো। তাহলে ওকে আমি কি করবো, যখনই কোনো আমার টাকা আমি কথা দিয়ে সেটা খেলাপ করে, তাহলে তাকে সেই জায়গাটা রাখবো না, তাকে কোথায় রাখবো, ডেটসের খাতায় চলে দেবো, কারণ আলটিমেট ও একদিন ডেটস ছিল, ও একদিন বন্ধু ছিল, বন্ধু থেকে বিল রিসেবল হলো, কথা দিয়ে আসলো, যখন সে ডিসঅনার করলো, তাকে বন্ধুর খাতায় রাখবো, স্পেশাল বন্ধু স্পেশালিস্টটা থাকবে না, বন্ধু বন্ধু দূরে থাকবো, ঠিক আছে, বুঝতে পারলে কনসেপ্টটা? অর্থাৎ যদি ডিসঅনার মানে কি, বিশ্বাসঘাতক, ইন্তেকাম লেঙ্গে, চলো, বলছে নো এন্ট্রি, শোনো, এর জন্য কোনো এন্ট্রি পাস করেনি, তাহলে আমাদের কি করতে, এন্ট্রি করতে হবে, অর্থাৎ সে ছিল কোন জায়গাটায়, একদম দিলের পাশে, বিল রিসেবলে ছিল, কত টাকা ছিল, 4,000 টাকাটা ছিল, বাট যখন সে ধোকা দিল, তাকে এখান থেকে সরিয়ে দেবো, আর রাখবো না, কোথায় পাঠিয়ে দেবো, ডেটর্সের কাছে। আচ্ছা একটা কথা, পরে টাকা দিতে পারে তো, কিংবা কিছুদিন পরে ঘুরে এসে বলতে পারে যাক ভুলে গেছে, ওই লোক আমি ব্যাড ডেট ট্রিট করবো না, কি ট্রিট করবো, অ্যাজ এ ডেটর ট্রিট করবো। যদি বলে জীবন আর ফিরে আসবো নি, তাহলে ব্যাড ডেট। বাট এখানে সেই বিলটা খালি বাউন্স হয়েছে, বাট সে এখনো আছে, সে চলে যায় না, সে এখনো ফ্রেন্ড লিস্টে আছে, মানে পর হয়ে যায়নি, বুঝতে পারলে? তাহলে কোন খাতে রাখবো তাকে, ডেটর খাতে, অর্থাৎ এখান থেকে তুলবো, এখানে রাখবো, বুঝতে পারলে? কত টাকা, 4,000 টাকা, ক্লিয়ার। অর্থাৎ এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, কনসেপ্ট ক্লিয়ার। তারপরে বলছে দেখো, আরে এরকম লোক আছে দেখে নাও, 9,000 টাকা অ্যাজ এ ব্যাড ডেট দিল, ঘুরে ফিরে, 9,000 টাকা, এটা অন্য লোক, সে নয়, ঠিক আছে, অন্যজন, এটা বন্ধুদের মধ্যে ধরো, বন্ধুকে 9,000 টাকা বিক্রি করেছেন, টাকা দিল না, এটা বিল রিসিভেবল না, এটাকে ডেটর্সে ছিল, সে বলছে ভাই অবস্থা খারাপ, বউ সব নিয়ে সম্পত্তি চলে গেছে, অবস্থা খুবই খারাপ, আমি 9,000 টাকা দিতে পারবো না, সোজা ব্যাড ডেট, এটার নাম কি, ফার্দার ব্যাড ডেট। বলে এবার যা লোক আছে তার উপরে কজন সন্দেহ আছে, এবারে যা লোক আছে 5% লোকের উপরে সন্দেহ আছে যে তারা টাকা দেবে না, যখনই পিপিটি ক্রিয়েট করবে সবচেয়ে লাস্টে ক্রিয়েট করবে, সমস্ত রকম অ্যাডজাস্টমেন্ট করে যাওয়ার পরে তারপরে পিপিটি করবে, মানে ডেটওয়ার্সের কথা বলছি, ডেটওয়ার্সে সবকিছু অ্যাডলেস করার পরে কি করবো আমরা, পিপিটি বানাবো, আলটিমেট যেটা মনে থাকে। বলছে দেখো, বলছে ম্যানেজার ইজ এন্টাইটেল টু কমিশন, কত পার্সেন্ট, যে ম্যানেজারকে আমি কারবারে রেখেছি, ফর এক্সাম্পল আমাদের এখানে নিউ মিল আছে, নিউ মিল নর্থ মিল করেছো, ওখানে ওনারও এখানে থাকে না, এখানে ম্যানেজার থাকে, তাদের কাজ কি, ম্যানেজারের পুরো কাজটা চালাবে, বছরের শেষে আসবে 5%, 10%, যত পার্সেন্ট তুমি প্রফিটের জন্য কন্ট্যাক্ট করে থাকবে, প্রফিটের তত অংশ তুমি নিয়ে নেবে, বুঝতে পারলে? বাট আগে নেট প্রফিটে জানতে, তারপর তো পাবে, ওই অ্যাজ এ ম্যানেজারে প্রথমে কি করতে হবে, নেট প্রফিটে বার করতে হবে, তার উপরে কত পার্সেন্ট, বাট এখানে কি লেখা আছে, বিফোর, বেঁচে গেলে, যদি আফটার বলতো তাহলে মাইনাস করার পরে নেট প্রফিট চার্জ করতে হতো, নেট প্রফিট থেকে কমিশন মাইনাস করে যেটা বলছে তার উপরে তোমার পার্সেন্টেজ, বাট কোশ্চেনটা কে বলে দেবো, থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ, কি বলেছে এখানে, বিফোর বলেছে, অর্থাৎ কমিশন চার্জ করার আগে যে নেট প্রফিট সেটাকে পুরো পার্সেন্ট মেরে দেওয়া, এর জন্য একটা ওয়ার্কিং, এই টাকাটা কি এক্ষুনি পে করে দিচ্ছ, এই তো বছর শেষ হলো, এখন টাকা পেই করুন, তাহলে কি টাকাটা বাকি আছে, তাহলে এটা লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং ম্যানেজার কমিশন, বুঝতে পারছো, লিঙ্ক করতে পারছো তো? চলো, এতটা ক্লিয়ার, বলে দয়া করে ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে দাও, পিএল বানিয়ে দাও, আর একটা ব্যালেন্স শিট বানিয়ে দাও। এবারে আসো আমরা, হঠাৎ করে চোখ পড়ে যাবে এই জায়গাটায়, মানে এ আবার কি, জীবনে দেখিনি, একে বলা হয় হিডেন অ্যাডজাস্টমেন্ট, কি বলে, যখনই কোশ্চেনে ট্রায়াল ব্যালেন্স পার্সেন্টেজ দেয়া থাকবে, ভাববে দেয়া कुछ तो गड़बड़ है, শুনুন তোমরা সিআইডি, দেয়া कुछ तो गड़बड़ है, মানে যখনই করবে আবার দেখে নেবে পার্সেন্টেজ মেরে উইথ টাইম কে কনজিউম করে, আমরা ছোটবেলায় ইন্ডেক্স বার করে শিখেছিলাম, অ্যামাউন্ট, অ্যামাউন্ট, রে বাবা, অ্যামাউন্ট ইনটু
পার্সেন্টেজ ইন্টু টাইম, অ্যামাউন্ট কত 30,000 টাকা, পার্সেন্টেজ কত 10%, টাইম কত 12 মাসই দেওয়া আছে, তাহলে 12/12 করা যাবে 3,000 টাকায় আসবে। তাহলে কত আসছে এটা 3,000 টাকায় আসছে। তাহলে আমি যে লোনটা নিয়েছিলাম তার লোনটা আমার দায়িত্ব কত টাকা পে করা উচিত ছিল 3,000 টাকা, কত টাকা পে করছে আমরা দেখবো। যদি বেশি পে করে থাকি প্রিপেড ইন্টারেস্ট, যদি কম পে করে থাকি আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট, আর যদি ফুল পে করে থাকি কোনো অ্যাসেট লাইবিলিটি আছে না ওইটাই আমরা পিএল এ পাঠিয়ে দেবো। ক্লিয়ার? আমরা দেখা যাক ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স করা যাক। বলছে ড্রয়িংস কোনো সমস্যা নেই, ইকুইপমেন্ট কোনো সমস্যা নেই, পারচেস কোনো সমস্যা নেই, রিটার্নটা ভাববে ইনওয়ার্ড না আউটওয়ার্ড। না মুন্না না, এটা সেলস রিটার্ন, ডেবিট ব্যালেন্স দেওয়া আছে, বুঝলে কৌশল্যা, বুঝতে পেরেছেন? এটা কি তোমার সেলস রিটার্ন। ব্যাড ডেট, ক্যারেজ ইনওয়ার্ড আউটওয়ার্ড, ডিসকাউন্ট অ্যালাউ, সেলসম্যান কমিশন লেখা আছে, কি লেখা আছে কোশ্চেনে, কি লেখা ছিল ম্যানেজার কমিশন, দুটো আলাদা জিনিস। যদি এটা সেলসম্যান কমিশন লেখা থাকতো তাহলে সেই অ্যাসেট প্রিপেড আর এক্সপেন্স মারামারি হতো। ফর এক্সাম্পল হচ্ছে তার ইন্টারেস্ট 5,000, ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি 3,000 টাকা পে করা, ঝালার কত টাকা পে করতে হবে এটা আউটস্ট্যান্ডিং বলে দেখাতে হবে। বাট এখানে উপরে কি দিয়ে সেলসম্যান কমিশন, ম্যানেজার কমিশন বলে, ঠিক আছে। সেলসম্যান কমিশন আমরা জানি কোথায় পাঠাতে হবে পিএল এ। তারপরে তোমার রেন্ট আছে, এবার আসো ইন্টারেস্ট। ইন্টারেস্ট এখানে ইন্টারেস্ট দু রকম হতে পারে, লোন নিয়েছে এটা এটা বেস্ট অ্যাজাম্পশন নেওয়া হবে, অন্য জায়গা থেকে ইন্টারেস্ট দিতে পারি, বাট কোশ্চেনে লোন দেওয়া আছে, আমরা অ্যাজুম করবো এটা কি ইন্টারেস্ট অন লোন। পে করার দরকার ছিল কত টাকা, বাট কত টাকা পে করেছি মাত্র 1500, এখনো 1500 বাকি আছে, বাট খরচা পিএলে কত দেখাবো 3,000ই দেখাবো, 1500 আমাকে অ্যাড করতে হবে, আর 3,000 তোমার 1500 টাকা আউটস্ট্যান্ডিং বলে দেখাতে হবে, ঠিক আছে। তারপর অফিস এক্সপেন্সেস, ডেটর্স, বিল রিসিভেবল, এর মধ্যে বোঝাপড়া করতে হবে, যে এখানে ছিল তাকে এখানে সরিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর ইনভেস্টমেন্ট দেওয়া আছে, তারপর তোমার ক্যাশ দেওয়া আছে। ইনভেস্টমেন্ট জানো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে ঋষিতা, রূপসা, ওসারি, অতনু, পার্থ, তোমার কারবার ভালো চলছে, বাট তোমার বড় ভয় কি ভয়, তোমার বড় ভয় ফিউচারে কি হবে। অতনুর কারবারটা ভালো চলছে, অতনু কিছু টাকা রাখ, প্রফিট মাঝে মাঝে দিবি, ইন্টারেস্ট মাঝে মাঝে দিবি, টাকাটা তোমার কারণে আমি ইনভেস্ট করে রাখছি, সেটা আমার ইনভেস্টমেন্ট, আমার টাকা কোথায় পড়ে আছে অতনুর দোকানে, ঠিক আছে। অতনুর দোকান কিসের জানো, মঙ্গল কিছু বলে না, আগের দিনে মঙ্গলের সঙ্গে অনেক কথা বলছিল, যাক বোঝা গেল এতটা পার্ট। কারণ ইনভেস্টমেন্ট মানে কি আমার ব্যবসা কিছু টাকা আমি অন্য ব্যবসায় লাগিয়ে রেখেছি, এটা আমার ইনভেস্টমেন্ট, ব্যবসার ইনভেস্টমেন্ট, বুঝতে পারলে, এটা তোমার কি অ্যাসেট। তারপরে ক্যাশ দেওয়া আছে, ক্যাপিটাল দেওয়া আছে, সেলস দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে, এটা পারছে একটা আনসার যদি মিলে যায় সেকেন্ডটা তো অটোমেটিক মিলবে রে বাবা, এটা তো স্বাভাবিক। ব্যাড ডেট রিকভার, আবার ফিরে এসেছে ডেটর্স থেকে, ব্যাড ডেট রিকভারটা কি হবে, ব্যাড ডেট রিকভার, ব্যাড ডেট রিকভার একজন দিয়েছিল আমাকে বয়স টাকা কাল বছর, একটা বিয়ে বাড়িতে দেখা হলো হঠাৎ করে, তো স্যার আপনি কিছু মনে করবেন না, আপনার যে ফিসটা বাকি ছিল আমি কিছুটা দিয়ে দিচ্ছি, মাস দিয়েছিল 3,000 টাকা, সে দিল আমাকে 2,000 টাকা, বললো আপনি স্যার আমি 2,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, ক্যাশে নিশ্চয়ই হয়ে গেছে, আর এটা অ্যাডজাস্ট করতে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, তাহলে অলরেডি অ্যাডজাস্ট করাই আছে, এটাকে আমরা ট্রিট করতে হবে ইনকাম, যেটা আমি কোনো সময়ে লস বলে লিখে দিয়েছিলাম সেই লসটা ঘুরে আমার কাছে আসছে, এটা আমার গেন, কি আমার গেন, কোথায় যাবে এটা পিএল এর এইট সাইড, বুঝতে পারলে, একটা সময় এটা লস বলে লিখেছিলাম, ব্যাড ডেট বলে ডেবিট করে দিলাম, আর সেটা ফিরে আসলো, কি বলবো আমরা এটাকে গেন হয়েছে এটা, ঠিক আছে। তারপরে ডিসকাউন্ট রিসিভ তোমরা জানো, ক্রেডিটর জানো, বিলস পেবেল, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট মানে কি ছিল 5,000 টাকা, তো তাতে বেশি তুলে রয়েছে, এটা তোমার নেগেটিভ ক্যাশ ব্যাংক ব্যালেন্স, কোথায় চলে যাবে লাইবিলিটি, লোন তোমার লাইবিলিটি, ক্লিয়ার, সিম্পল। কোশ্চেন শুরু করলে খুবই ভালো লাগে, আগে তোমরা করবে।
তোমাদের নজর লেগেছে মনে হচ্ছে। ঠিক আছে, পোস্টিং করো, পোস্টিং করো, তোমরা তোমরা পোস্টিং করো। ঠিক নয়। পোস্টিং করো তোমরা। প্রথমে ড্রয়িংস কিছু করতে হবে না, অফিস ইকুইপমেন্ট থেকে চলে আসো। অফিস ইকুইপমেন্ট থেকে শুরু করে দাও। কোথায় বলছো অফিস ইকুইপমেন্ট? ব্যালেন্স শিটে লেখো অফিস ইকুইপমেন্ট। কত টাকা? ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে তো? তারপরে কি আছে? পারচেস, রিটার্ন আছে তো? কোনো ড্রয়িংস নেই তো? ওপেনিং স্টক কত দেখতে পেয়েছিলে তো? হ্যাঁ, ছিল। টু ওপেনিং স্টক লিখে নাও, অ্যামাউন্টটা পরে লিখবে। তারপর টু পারচেস, পারচেস কত টাকা? 84,000। ইনওয়ার্ডে বসাবো কারণ রিটার্ন আছে। তারপর রিটার্নটা এখনই করে দেবো না রেখে দেবো? করে দাও, রিটার্ন লিখে দাও। বাট ওটা কি রিটার্ন? সেল রিটার্ন। একটু পরে করবে, এক লাইন ছেড়ে দাও। তারপরে ব্যাড ডেট কোথায় বসবে? টিএলএ টু ব্যাড ডেট। টু ব্যাড ডেট কত টাকা? পরের পর 3,05,000 টাকা। তারপরে ক্যারেজ ইনওয়ার্ড কোথায় যাবে গোসানি? খেয়েছে, জল একটু বেশি খাবে, ঠিক আছে? ক্যারেজ ইনওয়ার্ড তোমার ট্রেডিং এ আছে কারণ ওটা ডাইরেক্ট এক্সপেন্সেস। কোথায় আছে? কত টাকা? 5,000। আউটওয়ার্ডে তো ওটা বসাও। তারপরে কি আছে? ক্যারেজ আউটওয়ার্ড কোথায় যাবে? ক্যারেজ আউটওয়ার্ড পিএলএ। ডিসকাউন্ট অ্যালাউ পিএলএ। তারপরে চলো একটু গাড়িটা ছাড়ি, দেখি কি করো। করো করো, অতটা করো। একদম অফিস এক্সপেন্স মতো করতে থাকো। ইন্টারেস্টটা এক লাইন ছাড় দেবে, হ্যাঁ, এক লাইন গ্যাপ দেবে ইন্টারেস্টের জন্য। সেলস কমিশন, সেলসম্যান কমিশন, সেলস কমিশন তোমার পিএলএ যাবে। এই পিএলএ ডেবিট, পিএলএ ডেবিট হবে। পিএলএ ডেবিট, পিএলএ ডেবিট। এগুলো করো। অফিস ইন্টারেস্টটা করেছো? ক্যারেজ আউটওয়ার্ড ছিল তোমার 7,000। তারপর তোমার দেওয়া আছে ডিসকাউন্ট অ্যালাউ। ডিসকাউন্ট অ্যালাউ কত তোমার? 2,000। এরকম কমপ্লিট তোমাদের। টু সেলস কমিশন, এটা তোমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যার জন্য পিএল আসে। যদি কোনো ব্রোকার, শোনো, যদি কোনো পারচেজ ব্রোকারকে ফিস দেওয়া হতো, এটা তোমার কি ডাইরেক্ট ইনডাইরেক্ট? পারচেজ ব্রোকার অর্থাৎ কোনো দালাল, যে কি বেলা তোমার এই পার্থ দোকানে খুব কম দামে পাওয়া যায়, আর সৌভিককে না নিয়ে গেলে দেবে না। সৌভিক বলে আমি 5% নেবো, এটা কি তোমার ডাইরেক্ট এক্সপেন্সেস। ওই ফিসটা ওকে না দিয়ে আমার পারচেজ হবে না ওর থেকে। ঠিক আছে, আসো।
সেলসম্যান কমিশন, তারপর রেন্ট, টু রেন্ট, রেন্ট কত টাকা? 4000, রেন্টও 4000। তারপরে তোমার ইন্টারেস্ট, টু ইন্টারেস্ট, এখানে লিখবো আমরা কি? ওয়ার্কিং নোট 1, ঠিক আছে। তারপরে তোমার অফিস এক্সপেন্সেস, টু অফিস এক্সপেন্সেস, কত টাকা অফিস এক্সপেন্সেস? মাত্র 16000, মাত্র 16000। ডেটর্স কোথায় চলে যাবে? ব্যালেন্স শিটে। বাট এবারে ডেটর্স এর ওয়ার্কিং নোট লিখবে, ঠিক আছে। কত টাকা ডেটর্স? আচ্ছা টাকা লিখতে হবে যাতে করে ওয়ার্কিং নোট 2, ঠিক আছে, নোট 2। তারপর কি আছে? বিলস পেবেল, রিসিভেবল 10000, লেখো বিল রিসিভেবল 10000, নিচে লিখে দাও। 10,000টা ইনওয়ার্ডে লিখবে, হ্যাঁ, এর জন্য আলাদা ওয়ার্কআউট করতে হবে না, এখানে দেখিয়ে দেবো লেস বলে, লেস বিল ডিসঅনার, ঠিক আছে। তারপর কি আছে? ইনভেস্টমেন্ট কোথায় যাবে? ইনভেস্টমেন্ট 50,000 টাকা, ইনভেস্টমেন্ট এক লাইন ছেড়ে, ইনভেস্টমেন্ট 50,000, ডান। দেন ওপেনিং স্টক 54,000, 54,000। ক্যাশ 50,550, ক্যাশ 50,550। ক্যাপিটাল কত টাকা ক্যাপিটাল আছে? 1,70,000। দেন সেলস রিটার্ন আছে তো, বাই সেলস কত টাকা সেলস? 1,65,000, লেস রিটার্ন কত টাকা রিটার্ন হয়েছে? 5,000, চাচ্ছি 5,000 গো, 5,000, এদিকে একটা, এদিকে কত হবে? লেস রিটার্ন, পার্স রিটার্নটা 4,000, ध्यान हटी दुर्घटना घटी, ডান। এই ক্যারেজের খরচাটা লিখে নি, ক্যারেজ ইনওয়ার্ড কত ছিল? 5,000 নাই? 5,000। আচ্ছা ওয়েজেস কিছু নেই তো? না ওয়েজেস নেই, তাহলে তোমার রিটার্ন হলো ব্যাড ডেট রিকভার কোথায় যাবে? পিএল এর ক্রেডিট বাই ব্যাড ডেট ফিরে এসছে, রিকভার যে বলেছিল আসবো না, আরে গান মনে আসবে, দাপাও, ঠিক আছে। শোনো নেক্সট, ডিসকাউন্ট রিসিভ বাই ডিসকাউন্ট রিসিভ, কত টাকা ডিসকাউন্ট রিসিভ? মাত্র 1,000 টাকা। তারপরে তোমার কি বিলস পেবেল কোথায় বসবে? পিএল এর ক্রেডিট সাইডে তো, বিলস পেবেল কোথায় আসবে? ক্রেডিটর কোথায় দেখতে পেলো? ক্রেডিটর আছে, ক্রেডিটর ব্যালেন্স লাইবিলিটি অ্যামাউন্ট 2,02,000। তারপরে ব্লাড প্রেসার, বিলস পেবেল কত টাকা? 5,600। অনেকে কি করে জানো, ভুল করে বিল রিসিভে মাইনাস করে এসে বিলস পেবেল অ্যাড করে দেয়, ভুল ট্রিটমেন্ট, ঠিক আছে। তারপরে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি কত টাকা? ব্যাংক ওডি মাত্র 29,000। তারপরে 10% লোন মাত্র 30,000।
ডান। ধরবে তো ব্যালেন্সটা ওখানে? না আমার নাম পার্থ, কত কিছু ধরিয়ে দিলাম বাড়ির মধ্যে। ঠিক আছে, এবার আমাদের অলমোস্ট কমপ্লিট। আগে আমরা হিডেন অ্যাচিভমেন্টটা করে নিই। কোনটা তোমার 10% লোনটা। তো ওয়ার্কিং নোট 1 ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, দেখো লোন টেকেন অন 1/4/2016। তো কত টাকা? রুপিস 30,000 @10%। এবারে লেখো দেয়ার ফোর অ্যানুয়াল ইন্টারেস্ট অন লোন রুপিস 30,000 ইন্টু 10% ইন্টু 12/12 লিখতেও পারো, নাও লিখতে পারো, বাট মনে রাখার জন্য 12/12 লিখে রাখো। কোশ্চেনের জাস্ট ডেটটা চেঞ্জ করে দেবে, তোমরা পার্সেন্ট মেরেই বসে থাকবে। ঠিক আছে, কোশ্চেন ডেট না দেওয়া থাকলে, ডেটটা যদি না দেওয়া থাকে 6/12 মারতে আসতো 1500 আনসার। 1500 ঠিকই ছিল, বা যেহেতু ডেট দেওয়া আছে 3,000 টাকা দেওয়ার কথা 1500 দিয়েছে। বুঝতে পারলে কোশ্চেনটার টেকনিক্যাল পয়েন্টটা? যদি ডেটটা না দেওয়া থাকতো তাহলে আমরা কি মারতাম? 6/12 মারতাম, 1500 আনসার আসতো, ওখানে 1500 মিলে যেত, কোনো আউটস্ট্যান্ডিং আসতো না, বাট ভুল হতো। ঠিক আছে, এবার এখানে ডেট দিয়েছে, ডেট অনুযায়ী করবো আমরা। ঠিক আছে, আসো। কত টাকা আসবে? 12/12 করলে তোমার 3,000 টাকা আসছে। ঠিক আছে, ইন্টারেস্ট পেড ডিউরিং দ্য ইয়ার রুপিস 1500। রুপিস 1500 ওয়ার্কিং টুকে নাও। Therefore, outstanding interest on loan 3,000 মাইনাস 1500 টাকা। ডান। কোনো সমস্যা? পোস্টিং কোথায় কোথায় করবো আমি তাহলে? ইন্টারেস্ট এবার কত লেখা লিখবো? 3,000 টাকা। এখানে আমরা লিখবো 3,000 টাকা। আর ব্যালেন্স শিটে চলে যাবো, কত লিখবো? আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন কত টাকা? 1500 টাকা। যদি না বিশ্বাস হয় কোথায় গিয়ে দেখতে বলবো? ওয়ার্কিং নোট 1। ক্লিয়ার? এবারে তোমার 2 নম্বর ওয়ার্কিং নোট কিসে হবে? ক্লোজিং স্টক। দেখো ওয়ার্কিং নোট 2 ওয়ার্কিং নোট 2 ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক। আচ্ছা এটা 3 করে দাও, চিন্তা করছো কেন? জাস্ট এরকমই করতে হবে। আচ্ছা এরকম করে দাও। ঠিক আছে, ঠিক আছে, একটু কারেকশন করে নাও প্লিজ। চলো, কি লিখবো আমরা এটা? অ্যাজ পার S2 closing stock valued at cost or market price
whichever is lower. The market cost price কত আমার কোশ্চেনে, কস্ট প্রাইস কত গো ৮০,০০০ আর মার্কেট প্রাইস ৬১,৫০০, তাহলে লোয়ার কত ৬১,৫০০। অনেকে মাইনাস করে দেখিয়ে দেয়, বাট তোমরা করবে না এরকম, ঠিক আছে? এটা তোমার ক্লোজিং স্টকের ভ্যালু। এটা কোথায় কোথায় বসাবো পারতো, কোথায় কোথায় বসাবো এটা ট্রেডিং অ্যাকাউন্টের, আর ঠিক আছে ট্রেডিং অ্যাকাউন্টের বাই কি বলে লিখবো, বাই ক্লোজিং স্টক কত ৬১,৫০০। আর কত চলে যাবো ব্যালেন্স শিটের, এ তো অনেক কনফিডেন্স আসছে তো শিখতে শিখছো যে আমরা করতে পারছি না, দেখছো ছাপছো, দেখাশোনা ছাপা কোম্পানি হবে না, একটু ইনোভেশন নিজের মধ্যে নিয়ে আসবে। ক্লোজিং স্টক কত আসবে ৬১,৫০০, জানো এতটা করে নাও, প্রথমটা কমপ্লিট। তারপর আছে বলছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট 10%, ব্যালেন্স শিটে 10% মাইনাস করো এখান থেকে, লেস লেস করে দাও অফিস ইকুইপমেন্ট থেকে। করেছো কি বলে লিখলে ডিপ্রেশন কত টাকা, ঠিক আছে? এটা কোথায় পাঠাবো আমরা পিএল এ, কি বলে টু ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কার উপরে অন অফিস ইকুইপমেন্ট ১১,০০০, কমপ্লিট। তারপরে কি আছে এভারেজ অ্যাডজাস্টমেন্ট, তাহলে এদিকে কত বসাবো বাই গুড ডিস্ট্রয়, ১০,০০০ টাকার গুড ডিস্ট্রয় হয়ে গেছে, যদি না ডিস্ট্রয় হতো স্টকে থাকতো, আর এখন ইন্স্যুরেন্স ক্লেম পাইনি ফিউচারে পাবো, ইন্স্যুরেন্স ক্লেম লিখবে এখানটা, ব্যালেন্স শিটে লিখবে ইন্স্যুরেন্স ক্লেম কত টাকা ১০,০০০ ইন্টু 60%, এটা দেখিয়ে দেবে ইমপ্রেশন ভালো জমবে। আর এতে কত চলে যাবে পিএল এ টু নেট লস বাই ফায়ার, কত করবো ১০,০০০ মাইনাস ৬,০০০ অথবা 40% মানলে হয়ে যাবে, ঠিক আছে? আমি মাইনাস করে দেখাচ্ছি ৩,০০০ টাকা, এই ৪,০০০ টাকা, ৪,০০০ টাকা, ৪,০০০। তারপরে তোমার বিল ডিজনারটা, বিল ডিজনারটা করো, বিল রিসেবল থেকে মাইনাস করে দাও, বিল রিসেবল থেকে মাইনাস, লেস বিল রিসেবল থেকে মাইনাস করো, লেস ধোকা ডিজনার, কত টাকার ধোকা দিয়েছে ৪,০০০ মাত্র, ১,০০,০০০ ছিল না ১০,০০০ ছিল তো, ঠিক আছে। এরপরে ওয়ার্কিং নোট ডেটর্সের জন্য, ডেটর্সে প্রথমে ধোকা দিয়েছে, তারপরে ফার্দার ব্যাড ডেট হয়েছে, তারপরে
পিপিটি বানাতে বলেছে। ওয়ার্কিং নোট 3, ওয়ার্কিং নোট 3, ক্যালকুলেশন অফ ক্লোজিং ডেটর ব্যালেন্স অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে কত দেওয়া আছে ডেটরস? ভলিউমটা বাড়াও যে বলছো, একটু বলো জোরে। 2,15,000। ঠিক আছে, ধোকা কি অ্যাড হবে না লেস হবে? ধোকা অ্যাড করে দেওয়া হবে, মানে যেটা বিল রিসিভেবল ছিল সেটা এখন কি হয়ে গেছে, ডেটরস হয়ে গেল। তাহলে বিল রিসিভেবল ডিসঅনার কত টাকা? 4,000 টাকা। যোগ করলে কত আসবে? আর একটা ফার্দার ব্যাড ডেট লেস করবো, অ্যাড করবো? ফার্দার ব্যাড ডেট কত টাকা? 9,000 তো? কত টাকা? 9,000, ভালো করে দেখে নাও। 9,000 তো? ঠিক আছে, মাইনাস করে দাও, কত আসছে? 2,10,000। এর উপরে কি চার্জ করবো আমরা? কি চার্জ করবো ওপরে? পিবিডি লেস পিবি কত পার্সেন্ট? 2,000%, 5%। 5% মাইনাস করো, আসছে তোমার 10,500। মাইনাস করলে কত আসবে? 1,99,500। এটা ক্লোজিং ব্যালেন্স। কোনটা কোনটা পিএল এ যাবে? পিএল এ কোনটা কোনটা যাবে? এইটা পিএল এ যাবে, আর এটা পিএল এ যাবে। ভুলে এটাকে পিএল এ পাঠাবে না, ওটা ডেটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে ক্রেডিট হলো, ওখানে সেটা ডেবিট হয়ে গেল। পাঠিয়ে দাও পিএল এ। ফার্দার ব্যাডে বলে 9,000, আর পিবিডি বলে 10,500। 2 ফার্দার ব্যাড কত? ফার্দার ব্যাড ডেট 9,000। 2 পিবিডি কত? 10,500। যদি বিশ্বাস না হয়, ওয়ার্কিং নোট 3। ঠিক আছে, ডেটর ক্লোজিং ব্যালেন্স কত লিখবো? 1,99,500। আই থিঙ্ক সব কটা হয়ে গেল, আর কিছু বাকি আছে? খালি কমিশনটা বাকি, তাই তো? কমিশনটা নেটওয়ার্ক ছাড়া বার করতে পারবে? অসম্ভব। আগে ওই জন্য আগে লাস্টে করা হবে। আগে তোমরা ইনওয়ার্ডে গুলো সব আউটারে পাঠাও, ইনওয়ার্ডে গুলো সব আউটারে পাঠাও। যারা করোনি তারা করো, আমি যেরকম করিনি আমি করে নিই। তোমাদের আমার থেকে বেশি স্পিড, আমি বলছি বলে আমার দেরি হচ্ছে। ঠিক আছে, তারপর আর কি ইনওয়ার্ড আছে? দুটো জিনিস ছিল, এখানে একটা জিনিস আছে, এখানে এই দুটোকে পাঠাতে হবে। 99,000, আর এটা 10,000। ঠিক আছে, এবারে প্রথমে গ্রস প্রফিটটা বার করো। গ্রস প্রফিট কত হচ্ছে? কত আসছে গ্রস প্রফিট ঋষিদা? বাকিরা?
এটা পিআই পাঠিয়ে দিই 92,500। আর লস হচ্ছে প্রফিট আছে দেখো তো। আচ্ছা 26,000টা ছিল ব্যাটারি কভার, 26,450 দেখে নাও। কত আছে প্রফিট? কটা প্রফিট আসছে? কি ডেবিটটা 35,500 মতো আসছে। প্রফিট কত? 44,450। কনফিডেন্স নিয়েছিলেন আমি বলার পরে বলছি। বাকি অডিয়েন্স ভুল করলেই তো তবে তো শিখবে। নিশিদা স্পিডে চালাও। পৌঁছানি কত দূর? 35,450, তাই 44,000। দেখা कुछ गड़बड़ है। কত আছে তোমাদের? লাস্ট আনসার পার্থ জিজ্ঞাসা করো। পার্থর কথার উপর নির্ভর আমি ওয়ার্কিং নোটটা তখন করি। আবার ওয়ার্কিং নোট, ইয়েস। ওয়ার্কিং নোট 4, ক্যালকুলেশন অফ ম্যানেজারিয়াল কমিশন, ম্যানেজার কমিশন। রিজিতে কত আসলো? ঠিক আছে দেখো কোশ্চেনে কি বলেছে, ম্যানেজার কমিশন সমান ম্যানেজার কমিশন সমান নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন, তাই তো? ইন্টু কত পার্সেন্ট? ইন্টু 2000%, ইন্টু কত পার্সেন্ট দেখো না, ইন্টু 5%। এইটা তোমার ফর্মুলা বোঝা যায় যে ম্যানেজার কমিশন কত আসবে, নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন, অর্থাৎ এই কমিশনটা মাইনাস করার আগের নেট প্রফিটটা, তার কত পার্সেন্ট? 5%। তাহলে বার করা যাক। নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন, সাচ কমিশন, নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন লেখো, সমান সমান ক্রেডিটে কত হয়েছিল? ক্রেডিটে 1,00,000, 1,19,900, আচ্ছা 1,19,950, ঠিক আছে। লেস ডেবিট সাইডে কত ছিল? 75,000 কত ছিল?
আমি জন্য লিখে রেখেছিলাম 75,500, 75,500 কত আসছে মাইনাস করলে 44,450। এর কত পার্সেন্ট কমিশন? তাহলে কমিশন ইকুয়াল টু 44,450 ইন্টু 5%। 5% ছিল তো, 1 টাকা নিয়ে মারামারি করবে না। 2,223 টাকা, ঠিক আছে। এই টাকাটা কি পে করা হয়েছে? পে করা হয়নি, তাহলে অলসো শো ইন ব্যালেন্স শিট। কোন সাইড? লাইবিলিটি সাইড, অ্যাজ এ আউটস্ট্যান্ডিং ম্যানেজার কমিশন। তাহলে এখানে অলসো shown in balance sheet in liability side as outstanding manager commission rupees 2,223 টাকা। চলো পোস্টিং করে নেওয়া যাক। টু ম্যানেজার কমিশন, ম্যানেজার্স কমিশন। বিশ্বাস না হয় কোথায় গিয়ে দেখতে বললাম? ওয়ার্কিং নোট 4 2,223। ডান। এটা কত চলে যাবে ব্যালেন্স শিটে? কি বলে লিখবো আমি ব্যালেন্স শিটে? আউটস্ট্যান্ডিং ম্যানেজার কমিশন। যাও ব্যালেন্স শিটে যাও, লেখো লাইব্রেরি সাইডে। আচ্ছা ওয়ার্কিং নোটটা তুলেছিলে, এত কষ্ট করে লিখলাম 2 লাইন, ঠিক আছে। ব্যালেন্স শিটে চলে যাও, এখানে কি লিখবো? আউটস্ট্যান্ডিং ম্যানেজার কমিশন ওয়ার্কিং নোট 4 2000, I5 হয়ে গেছে, 2,223। I think সব অ্যাডজাস্টমেন্ট, সব পোস্টিং কমপ্লিট। We need to calculate actual net profit or final net profit. Let's calculate final net profit. PL দেখবেন, দেখুন নেট প্রফিট আসছে 42,227 টাকা। টু নেট প্রফিট, তাই তো ঋষিদা? 42,227 টাকা। কি করে বার করলাম? 44,000 থেকে এটা মাইনাস করে দিলাম। আবার ডেবিট গেট করতে যাবেন না, অযথা কি হবে সময়ের অপচয়। ক্রেডিট সাইডে কত ছিল? 1,19,750, 950। এই সাইডটা কত ছিল? 1,19,950। ডান। ব্যালেন্স শিটে চলে যাব। কোনো ড্রয়িং ছিল কি? ভুলে যাবেন না, নাহলে কি হবে? দেখা কুছ গড়বড়ে, ভুলে গেলে তো ব্যাস। এটা অনেক সময় এত কিছু করার পরে মনে থাকে না। কত টাকা ছিল ড্রয়িংস? তাহলে আমরা আগে অ্যাড করব। কি অ্যাড করব? সৌভিক চ্যাটার্জি নেট প্রফিট অ্যাড করব। সৌভিক বলবে তো কত টাকা? তুমি কি মুখার্জি? মুখার্জি, এটা আমার কৌশানী চ্যাটার্জি আছে। 1,70,000 সঙ্গে অ্যাড করে দাও। 2,12,270, 200। স্পিড এত বেড়ে গেছে না?
ভাবার আগে লিখে ফেলছি। তারপরে দেখো, তারপর লেস ড্রয়িংস। ড্রয়িংস কত? 10,000। সংসার চালানোর জন্য মাত্র 10,000 টাকা তুলেছে। অন্য সংসার আছে, 10,000 টাকা সংসার চলে? অন্য কিছু ব্যবস্থা করেছে। ওয়াইফ মনে হচ্ছে এমপ্লয়, কিংবা ডাক্তার ডাক্তার হবে, হাউস ওয়াইফ নয়। ডান, এবারে যোগ করো, দেখো ম্যাজিক। ব্যালেন্স শিট টোটাল কি? 4 লাখ। জল একটু বেশি খাবে সারাদিনের মধ্যে। 4 লাখ হচ্ছে? আমি কি ভুল মানলাম? ও, এটা আমি 56,000 পেয়েছি, তাই বলি 50 গুণি এত কেন? ওটা 5600 ছিল। -56,000 +56, 4,72,550। জলটা বেশি দেওয়া উচিত ছিল। আমি আমার কথাই বলছি রে বাবা। এই সাইডটা দেখো আবার। না, যাও চেক করে নেওয়া উচিত। এরকম সলভ করতে হলে এমন কনফিউশন চলে আসে, তুই চেক করে দুদিকে লিখে দেবে একই। তাও মনে ভালো লাগে যে যাক মিলাতে পারলাম জীবনে কিছু। মিললো না তো বটে, বাট মিলাতে তো পারলাম। দেখেন এতটা পার্ট, কার কোনো সমস্যা? মারাত্মক কোশ্চেন ছিল, পরীক্ষা এরকমই আসবে বিকম লেভেলে। প্রফেশনাল লেভেলে এরকম আশা করবে না, বাট বিকম লেভেলে এরকম কোশ্চেন আসে। খুব এমন কিছু হার্ড দিয়ে দেবে না যে তোমার আউট অফ বক্স হয়ে যাবে। পারবে, জাস্ট মাইন্ডে থিঙ্কিং পাওয়ারটা রাখবে। ডেবিট ক্রেডিটের কনসেপ্টটা মনে রাখবে যে ডেবিট ক্রেডিট আমাকে মেলাতে হবে। ডান, কোনো অসুবিধা? আর একটা কোশ্চেন হবে, ঠিক আছে? আজকের জন্য এই ভিডিওটা এতটাই থাক। নেক্সট ভিডিওটা আমরা নেক্সটটা কন্টিনিউ করবো। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং।